সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস ফ্রিতে পাওয়া যায় তার দাম দেয় না, যে জিনিস অর্জন করা যত কষ্ট তার কাছে সে জিনিসের মূল্য তত বেশি। আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো। বলে তো কেমনে পাঠাবে? বলে আমার কাছ থেকে চায়া নিতে হবে, আমার কাছ থেকে চায়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? ওই খানুমালু চলবে না, ছেলের বাপ দেওয়া লাগবে। কে? ছেলের বাবা প্রস্তাব দেওয়া লাগবে। তো বলেন আমার নবীর বাবাকে? না না, আলেমরা কথা কথা শাবাশ। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কাকে পাইছে? ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় যাবিহুল্লাহ, জমজমওয়ালা। খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যে পেয়ে গেছে, এবার চাইবো সবচেয়ে বড়টা। খলিল এবার আল্লাহর কাছে চায়া বসছেন কাউসারওয়ালা। কি চায়া বসছেন? বুঝেন না এই কথা? দেখেন, আমি বুঝার জন্য এইভাবে ঘুরে ঘুরে আনছি, আসলে কথাগুলো কোরআনের। আপনি দেখবেন আমি বুঝে বুঝে ঘুরে ঘুরে আইনের শেষে কোরআনের আয়াত ঠিক করতেছি, কোরআনের কথা। খলিল হাত উঠাইছেন বাইতুল্লাহ বানায়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বাইতুল্লাহ বানাইছি আবাদ করার জন্য, শ্রেষ্ঠ রাসূল চাই। তো বলেন আমার সাথে, প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ। কে? সবাই বলে প্রস্তাব পাঠাইলেন কে? আবার বলে প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা যাবিহুল্লাহ ইসমাইল। কে? বলে পাশে বসা। আপনি দেখছেন? আমি দেখবো কই থেকে? কোরআন কথা বলে ওই কথা, ওই দোয়ার আগের আয়াতটাই তো এটা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিল্লা যখন বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বানানোর পরে দোয়ার সময় বেটাও পাশে ছিল। তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে? পাশে বসা যাবিহুল্লাহ ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগায়া দিয়েছেন আল্লাহ, আমি হচ্ছে। তো এইবার বলেন প্রস্তাব পাঠাইছেন কে? খলিলুল্লাহ। আমিন বলে সুপারিশ করেছেন যাবিহুল্লাহ। বলেন কে? যাবিহুল্লাহ। বুঝে আল্লাহ রাস্তায় জবেহ করার জন্য নির্ধারিত ব্যক্তি, আল্লাহ জবেহ কবুল করছেন, অন্য কিছু দিয়ে কাম সারা হয়েছে, তাকে বলেন যাবিহুল্লাহ। তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছিল, ওই অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? তাওয়ার বলে প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করেছেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, যাবিহুল্লাহ সুপারিশ করেছেন বাইতুল্লাহ বসে বসে। দোয়া মঞ্জুর, আমিও পাঠা দিচ্ছি হাবিবুল্লাহ। নবী জান, আপনার বাবা প্রস্তাব দিয়েছে, আপনাদের চাইতেছে। যাওয়ার আগে আল্লাহ নবীকে আল্লাহ একটু আটকায় দিয়েছেন, একটু অপেক্ষা করে। কিসের অপেক্ষা? এটাও বুঝে, মাহফিল দিয়েই বুঝে। প্রধান বক্তা আসার
10টা। রাস্তায় একটু দেরি হয়েছে, আসতে আসতে তো একটু সময় লাগতেছে, তো আয়োজকদেরকে ফোন দিয়েছে, ভাই আসতে একটু সময় লাগবে, আগের বক্তারে বলেন বয়ান একটু চালায় নিতে। তো আগের বক্তার কাছে স্লিপ আসছে, হযরত প্রধান বক্তা আসতে আরো 10-15 মিনিট লাগতে পারে, বয়ান একটু চালায় নেয়। বিশ্বাস করে যত বড় বক্তা হোক, ফিনিশিং দেওয়ার পর যদি বলে আর একটু চালায় নেন, তো মেজাজটা খারাপ হয়ে যায়। কেন? কারণ তখন কথা চলতে থাকে এলোমেলো, ফিনিশিং দেওয়া হয়ে গেছে, মূল কথা শেষ, এখন কথা চলে এলোমেলো। পাবলিক হলো ডিজিটাল, এলোমেলো কথা যে চলতেছে এটা বুঝে ফেলে। তখন পাবলিকের মধ্যে শ্রেণী হয় 3টা। এক শ্রেণীর চুপচাপ বসে থাকে যে জায়গা ছাড়বে, তাহলে পরে জায়গা পাবো না। আরেক শ্রেণী বুড়া বয়স্ক মানুষ, অসুস্থ, একটু ওযু ইস্তেঞ্জা করতে যায়। আরেকটা শ্রেণী আছে দূরে যায় শয়তানের লেনদেন আছে আছে। মাহফিলটা একটু এলোমেলো হয়ে গেছে। এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিছে আয়োজকদের, ভাই আমি আইসা বসছি, আপনাদের মাইকের আওয়াজ পাওয়া যায়। এই শুনাই আয়োজকদের কলিজায় পানি আসছে, এই যা একটা স্লোগান লাগা, এলোমেলো মাহফিলকে একটু জমাইতে হবে। স্লোগান কে দিবে? বয়ান চলার সময় স্লোগান অন্যরা দিবে না, তাহলে যিনি বয়ান করেন তাকে ছোট করা হয়। তিনি আল্লাহর কালামের বয়ান করতেছেন, হাদিস শোনাইতেছেন, যিনি আসছে তার মর্যাদা যে কোরআনের কারণে ওই কোরআনের আলোচনা চলতেছে, কাজে তার মর্যাদা কোরআনের চেয়ে বেশি না। কোরআনের আলোচনা চলা অবস্থায় কোনো স্লোগান চলবে না। হ্যাঁ, স্লোগান যদি বক্তা নিজে দেন তাহলে এটাই হলো বেটার। বক্তা স্লোগান কেন দিবেন? যেন মাহফিলটা একটু জমে যায়। তো স্লোগান দেয়, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার করে করে আগে বলেন, করে এগুলো হয় 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 কেন হয়? মজমা জমা। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে দিয়ে আটকাইছেন, হাবিব একটু অপেক্ষা। কেন? বলে আপনি প্রধান অতিথি, আপনি প্রধান বক্তা, আপনি দুনিয়ায় যাবেন, মাহফিল একটু এলোমেলো হয়ে গেছে, আমি মাহফিলটা একটু গুছায় লই, একটা স্লোগান দেওয়া দিই। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা নবী ঈসা আলাইহিস সালাম স্লোগান দিবে। ও নবী ঈসা স্লোগান আপনি লাগান। নবী ঈসা স্লোগান দিবেন। এই যে এতক্ষণ বুঝাইছি, এটাও কোরআনের কথা। সূরা সফ আয়াত 6, হযরত ঈসা স্লোগান লাগাইলেন কি? শুনেন আল্লাহ কি বলছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أحمد। হযরত ঈসার স্লোগানের মূল পয়েন্ট দুইটা। দোস্ত, আমি ধীরে ধীরে ইনজেকশনের দিকে চলে যাব, এই জন্য মনোযোগ দরকার। বলেন হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা? সবাই বলেন তো একটু বলেন, সবাই কয়টা? 1 নম্বর পয়েন্টটা সবাই মুখস্থ করেন, কারণ সমস্ত ফিতনার বিষয় এই 1 নম্বর পয়েন্টের মধ্যে আছে। এটা না বুঝার কারণে বাংলাদেশের ফিতনাগুলো আমরা বুঝতে পারছি না। আলেমরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধাচরণ করি। এজন্য এই ফিতনা সম্পর্কে আমাদের খুব সজাগ হওয়া দরকার। সেই ফিতনা, সেই ঈসা আলাইহিস সালামের সেই বক্তব্যটা হচ্ছে, তিনি বলেছেন, ও বনি ইসরাঈল, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই কথাটা সবাই মুখস্থ করেন। বলেন হযরত ঈসার কথা কি? ও বনি ইসরাঈল, সবাই বলেন, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন বলেন, এটা বড় বড় কঠিন কথা। এই কথা বুঝলে সে দুনিয়ার বহু ফিতনা সে তার চোখের সামনে ক্লিয়ার থাকবে। এটা না বোঝার কারণে আমরা ফিতনাগুলো বুঝি না। সবাই বলেন হযরত ঈসার কথাটা কি? ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। সহজ কথা, আল্লাহ হযরত ঈসাকে কাদের রাসূল বানায়া পাঠাইছেন? এই কথা হযরত ঈসার নিজের বক্তব্য। এটা শুধু মাথায় রেখে আমাদের আলোচনার মূল পয়েন্ট এটা। এই পয়েন্ট ধরেই আমরা আমাদের মূল পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। সেটা একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর কথা, এতদিন তো আমি বয়ান করেছি,
তোমরা সুসংবাদ গ্রহণ করো, আমার পরে যিনি আসছেন তিনি হচ্ছেন আহমদ। আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজা দুনিয়ায় পাঠিয়েছেন। আরে নাম দিয়েছেন তো দুইটা সেরা নাম, আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আমার তো ইলম কালাম কম, কিন্তু শুধু এই দুই নাম নিয়ে যদি নাড়াচাড়া করে রাত শেষ হয়ে যাবে, কাম শেষ হবে। আজীব এক মজা এই দুই নামের মধ্যে। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত, বলে সবচেয়ে বেশি কি নাম আল্লাহ রাখছেন দেখেন। কাফেররা বড় মুশকিলে পড়ে গেছে, বাজারে গিয়ে বদনাম করতেছে, এই যে মুহাম্মদ মানে কি সবচেয়ে বেশি, বলেন মানে কি সবচেয়ে বেশি। বাজারে যায় বলে ওই যে মুহাম্মদ আছে না খারাপ লোক, নাউজুবিল্লাহ, তার কাছে যাই। তো পাবলিক কি বলে জানেন, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমন লাগছে। বাড়িতে আইসা সবাই মিটিং করছে, এরে এই নামে তো রাখা যাবে। সবচেয়ে বেশি প্রশংসিত মানুষ জিজ্ঞেস করে এই লোক খারাপ হয় কেমন, কি করা যায়, নাম পাল্টা। মিটিং বলছি কি নাম দেওয়া যায়। আমি মাঝে মাঝে মজা করে বলি, এই যুগের পান্ডা দুই একটা যদি ওই মিটিং এ থাকতো তো প্রস্তাব দিত তেতুল হুজুর রাখতে। আল্লাহ সারা দিয়েছেন, ওই পান্ডারা নতুন নাম দিয়েছেন মুজাম্মাম, নাউজুবিল্লাহ পড়ে সবচেয়ে বেশি নিন্দিত। এবার গেছে বাজারে যায় বলে শোন, ওই যে মুজাম্মাম আছে না, এই লোক খারাপ, এর কাছে যাস না। 40 বছর থেকে মানুষ একজন মানুষকে চিনেছে মুহাম্মদ নামে, এখন যেই বলছেন মুজাম্মাম কেউ চিনে না। তো বুঝলাম না মুজাম্মাম কেন চিনে না, লাগছিলি বেজার। আল্লাহ আমার নবীর কি নাম রেখে দিয়েছেন, তুমি সারা জিন্দেগি বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে এরে কার বদনাম করলি, তো বলবো ওই যে সবচেয়ে বেশি প্রশংসিত যে তার। বলতো মাথা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর আরেক নাম আহমদ। আরে কি সুন্দর নাম। এ দোস্ত, আল্লাহ সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত শেখানোর জন্য। বলেন তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? জোরে কোন সন্দেহ আছে তো জোরে বলেন। এই কোন খাওয়া খাই চলে বন্ধ করে, কোন খাওয়া খাই চলে না। সূক্ষ্ম মনোযোগ দিয়ে তো কথা বোঝানোর জন্য কঠিন হবে। সেখানে খায়া খায়া তুই কেন বুঝলি? আর আমি না খাইয়া বসছি ঢাকার দিকে আইসে, আমার খিদা আছে পেটে, তোর এই খানা দেখলে তোর পেট নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। চোখ আছে না, চোখ তো হক হুজুর ঠিক না, চোখ লাগে। কোনো খাওয়া খাই চলবে না। চাকরি যে এমনি বন্ধ করবেন না, গোপনে গোপনে খাইবেন, তাই না? একটা ব্যবস্থা আছে আমার কাছে। আমি একটা দোয়া করবো, সবাই জোরে সোরে আমিন বলবেন। আল্লাহ পান ছাড়া এই দোয়া পানের আওতায় না। আল্লাহ এই মাহফিলে বসে বসে যারা বাদাম টাদাম হাবে যাবে চাবাই, আল্লাহ সব দিক পেট নষ্ট করে দেবে। জোরে আমিন বলছি, আমিন। আমি মুসাফির মানুষ রে, হাত তুই ভালো করে রাখা। এছাড়া বন্ধ করার কোনো রাস্তা আমরা দেখি না। বারবার মনে করে করে দিই, চুপচাপ তাকায় থাকে, যে দেয় হুজুর দিকে তাকাইছে, আসতে মধ্যে মানুষ। এখন এই সুরত যাই করছি, আমার কেউ খায় মনোযোগ দরকারি জন্য বলেন। এবার ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহ তাআলা আপনি খেয়াল করে দেখেন, এই নামাজটাকেও আমার নবীর নামটা দিয়ে সাজিয়েছেন। এটা আমার কেমনি বলে, আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। আলিফ, হা, মিম, বা। ছোট বাচ্চা আছে আমাদের এখানে স্টেজে, ওই হামেশা বসে, তুমি ওদিকে ফিরা দাঁড়াও, পশ্চিম করছো। আচ্ছা ঠিক আছে। আসলে ও এমন ভাবে দাঁড়াইছে, আপনাদের থেকে তো বামে, আপনারাও পশ্চিমে দাঁড়ালেও বামে, আপনাদের ডাইনে থাকলে আর কি হিসাব করে। আচ্ছা তুমি ওদিকে, এইবার ওইখানে যাও, ওইখানে মাশা আর একটু পিছনে। বলেন আহমদ লিখতে অক্ষর লাগে কয়টা? একজন মানুষের টোটাল নামাজটাই 4 অক্ষর দিয়ে সাজাইছে। একজন মানুষ যখন দাঁড়ায় আছে, যখন আহমদের আলিফটা দাঁড়ায় আছে, রুকুতে যাও। এইবার দেখেন আপনাদের কাছ থেকে দেখা যায় হায়ের মাথা, সুবহানাল্লাহ। এইবার সিজদায় যাও, দেখেন এইবার কি সুন্দর মিমের মাথা। এইবার বসো, দেখেন কেমনে দাল বসে হইছে। দা আল্লাহু আকবার।
এর দোস্ত ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? আন্তর্জাতিক কোনটা? আন্তর্জাতিক ভাষা কোনটা? এটাই জানছে। দুই হাত মাটির নিচে চলে ইংরেজি, তো দুই হাত মাটির নিচে চলে না, ওই ভাষায় আন্তর্জাতিক কেন হয়? ফেরেশতারা আপনারা খবরে জিজ্ঞেস করলে কে জিজ্ঞেস করবে? বলেন না কথা। আরবি না ইংরেজি? যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জমিনের নিচেও চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, আসল আন্তর্জাতিক ভাষা তো সেই আরবি ভাষা। আল্লাহ আমার নবীর নাম দিয়ে ওই ভাষাও সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে মানে কি? বলে আরবি ভাষার আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে দেখেন, আল্লাহ আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর দিয়ে ওই ভাষা সাজাইছেন। আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বেশির, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি মুত্তাকি পরহেজগার, আপনি যদি সা টান দেন আমার নবী আস-সাকি তারা, আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল, আপনি যদি হা টান দেন আমার নবী হামিদ মাহমুদ আহমদ, আপনি যদি খা টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দাল টান দেন আমার নবী দাইয়া ইলাল্লাহ, আপনি যদি জাল টান দেন আমার নবী যাকি মেধাবী, আপনি যদি রা টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জা টান দেন আমার নবী যাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে আসছে, আপনি যদি সিন টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব, আমার নবী তাহির, আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির। বেদাতীরা বলেন নবী গায়েবও জানে জাহিরও জানে, বলেন গায়েব জানেন শুধু আল্লাহ। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গায়বকে টান দেন গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আমি তোমাদের মধ্যে আবিয়ার সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিরুল উম্মাহ, উম্মতের দায়িত্বশীল। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈনুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ, আমার নবী মাহবুব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। কি বলবো আসলে, আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন তো সব সেরা সেরা সেরা। চোখ দিয়েছেন তো সেরা সেরা, কান দিয়েছেন তো সেরা সেরা, ঠোঁট দিয়েছেন তো সেরা, হাসি দিয়েছেন তো সেরা, আরে কয়টা বলবো, এমনকি ঘাম দিয়েছেন, ঘাম ওইটাও সেরা। কেন আমার আপনার ঘামের বন্ধে ধারে কেউ কাছে কেউ বসতে পারে না। আর নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন, কেন অনুষ্ঠান হইলে লাগাই দিতেন, গোটা প্রোগ্রাম শুধু ঘামের মধ্যে করত। আল্লাহ কিতাব দিয়েছেন তো সেরা কিতাব কোরআন, আল্লাহ উম্মত দিয়েছেন তো আমাদেরকে দিয়েছেন খায়রুল উম্মাহ, সেরা উম্মাহ। আল্লাহ বন্ধু দিয়েছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়ে দিয়েছেন। এই সবগুলোর আলাদা আলাদা আলোচনা করলে রাত শেষ হবে। আমি শুধু একটা কথাই বলতে হবে, সেটা হচ্ছে আল্লাহ বরকত দিয়েছেন তো সব বরকত যেন আমার নবীর সাথেই আল্লাহ দুনিয়ায় পাঠায় দিয়েছেন। আল্লাহ নবী যখন হযরত আমিনার পেটের মধ্যে বরকত বরকত শোনাইতেছে, হযরত আমিনা নিজে বলেছেন আমি যখন জমজমের কাছে পানি আনতে যাই, ও দোস্ত যুবকরা বলো তো, কুয়ার মধ্যে পানি নিচে থাকে না উপরে থাকে? হযরত আমিনা বলেন আমি যখন কুয়ার পাড়ে যাই,
আমি খেয়াল করি সব পানি আস্তে করে উপরের দিকে চলে আসে। আমার পানি ওঠানো শেষ হয়ে গেলে আমার পানি জায়গায় নিচে চলে যায়। মক্কার মেয়েরা বলে আমেনা, ও বোন তুমি একটু দাঁড়াও, আমরা পানি উঠানোর পর তারপর তুমি জায়গা ছাইড়ো। বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমি গরিব মানুষ, আমরা গরিব মানুষ ছিলাম, তায়েফ থেকে দুর্বল বাহনে করে মক্কায় আসতেছি, একটা বাচ্চা নিব, লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাবো এই আশা। যেহেতু গরিব মানুষ, বাহন দুর্বল, তায়েফ থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে। সবার পরে মক্কায় ঢুকেছি, ঢুকে শুনেছি ধনী ঘরের ছেলে পেলে যেগুলো আছে সব আগে আগে সবাই নিয়ে নিছে, টাকা বেশি পাবে। হযরতে হালিমা বলে, খবর পেলাম একটা বাচ্চা আনার জন্য কেউ যায় নাই। কেন? বলে বাচ্চার বাবা নাই, এতিম, পয়সা দিবে কি? হযরতে হালিমা বলেন, স্বামীকে বললাম পয়সা রাখবে না, চলেন ওই এতিম বাচ্চাটা নিয়ে নিয়ে যাই, খালি হাতে যাওয়ার দরকার কি? আসলে কপাল বলেন, আসলে আসলে হযরতে হালিমা বলেন, মনোযোগ নষ্ট করছেন আপনিও শুনে। আমি যখন বোন আমেনার ঘরে যাই, ওই আদরের দুলালরে দেখি আমি আর চোখ ফিরে দিতে পারি না। আল্লাহ কত সুন্দর করে বানাইছে। দৌড়ে যায় যখন বুকের মধ্যে জড়াইয়া ধরে হযরতে হালিমা বলেন, আমার কাছে মনে হলো বাচ্চাটাও যেন আমার জড়াইয়া ধরছে। আসলে নিজেই জড়াইয়া ধরছে, এমন ভাবে যেন ওই বাচ্চাও ধরছে। হযরতে হালিমা বলেন, স্বামীকে বললাম টাকা পয়সা রাখবে না, বড় এক নিয়ামত পেয়ে গেছি, চলেন চলেন। বলে যেই যায় বাহনের মধ্যে বসছি, বাচ্চা আমার কোলে, সামনে আমার স্বামী, অমনি বাহন ধপাস করে জমিনে বসে বসে। আমি অবাক হয়ে গেছি, এই বাহন আমাদেরকে তায়েফ থেকে নিয়ে আসছে। বাচ্চা এত ভার তো না যে জমিনে বৈশা পড়বে। আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে। স্বামীকে বললাম, আপনি একটু নেমে দাঁড়ান তো দেখি। বলে যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন লাফ দিয়া একদম দাঁড়িয়ে গেছে। আমি আমার স্বামীকে বললাম, আবার ওঠেন তো দেখি স্বামী। আমার স্বামী আবার উঠলেন, আবার বাহন ধপাস হয়ে বসে বসে। স্বামীকে বললাম, আবার একটু নাইমা দাঁড়ান তো দেখি। স্বামী যখন আবার নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়িয়ে গেছে। হযরত আমেনা বলেন, লাফের ধরন দেখে বুঝতেছি ঘটনা ঘটেছে, সন্দেহ লাগতেছে। স্বামীকে বললাম, দেখি এইবার আপনি সামনে না বসে পেছনে যায় বসেন তো। বলে যেই না আমার স্বামী পেছনে যায় বসলেন, অমনি বাহন লাফ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখা দিয়েছেন, ও হালিমা, আমার বন্ধু ছোট বাচ্চা, তোমার কাছে কোনো দাম নাই, তোমার স্বামী পিঠ দিয়ে বসছে, পিঠ দিয়ে বসছে।